নমস্কার। আমি আজকে বানাচ্ছি মসুরের ডাল দিয়ে ডিমের একটা রেসিপি, বড়া করে রেসিপিটা বানাবো। তো আমি এই বাটিতে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল, এই ভাঙা ভাঙা ডাল, কারণ এটা হচ্ছে আমাদের ক্ষেতের মসুরের ডাল। তো এই মসুরের ডাল দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, আলু দিয়ে ঝোল করবো, বড়া করে আলু দিয়ে ঝোল করবো। তো চলুন, এই যে শিলে বেটে নেবো আমি অল্প অল্প করে দিয়ে, আর এর সঙ্গে দেব এই দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি সব ডালগুলো বেটে নেব। এই যে আমার পুরো বাটাটা হয়ে গেছে ডাল। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দেব, দিয়ে এটাকে একটু রস চকে তেল দিয়েছি দিয়ে দেব। এভাবে নেড়ে নেব, নেড়ে ড্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেব, স্বাদ মতো চিনি, একটু দেব আদা বাটা, এরপরে দেব একটা ডিম, মেখে নেব। এভাবে সবগুলো মিশ্রণ একসঙ্গে মেখে নেব, ভালো করে মেখে নেব। আমি এভাবে এক একটা করে বড়া বানিয়ে নেব, যে যেরকম ভাবে পারবেন বানিয়ে নেবেন। সবগুলো এক এক করে বানিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এরপর আমি এই কেটে রেখেছি আলু পটল, এই আলু পটলগুলো দিয়ে ঝোল করব, ভেজে নেব। আলু পটল এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল করে ভেজে দেবো। এরপরে দিয়ে দেবো জিরে বাটা, জিরে, আদা আর ধনে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু, দিয়ে দেবো একটু চিনি, আগে লবণ দিয়েছি, আমি ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে, সেদ্ধ হলো কিনা দেখি একবার। একটু ঝোল ঝোল রেখেছি, তার কারণ বড়া তো, ঝোলটা ওই বড়াতে টেনে নেবে। সরি, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি লঙ্কা বাটাও দিয়েছিলাম সঙ্গে, আমি লঙ্কা বাটাটা বলতে ভুলে গেছিলাম। এবার দেখুন, এই যে আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা দুটো আলু একটু এই যে এভাবে একটু ফাটিয়ে দেব, এই দিয়ে এরপরে আমি গরম মশলা দেব। রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা রেডি।